আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আগমন হবে, তখন তিনার দাত্রী মা হিসাবে ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মা দাত্রী বেটি বর্ণনা করি, আমি আমার জীবনে অনেক সন্তান কালাশ করেছি, অনেক সন্তান আমার হাতের মাধ্যমে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু এমন চিত্র আজ পর্যন্ত কখনো দেখি নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর হাবিবের জন্মের বর্ণনা দিতে গিয়ে তিনি বলতেছেন, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় আমি লক্ষ্য করে দেখি, আশ্চর্য হয়ে যায়। নবী যখন দুনিয়াতে আসা আরম্ভ করেছে তখন যেন এমন ভাবে শুকরান আরম্ভ হয়েছে, গোটা জগৎটা শুকরান দ্বারা ভরপুর হয়ে যায়। শুধু এ পর্যন্ত শেষ নয়, দাত্রী মা বলতেছে আমি লক্ষ্য করে তাকায় দেখি দুনিয়ার জগতের যত বাচ্চা দুনিয়াতে আসে প্রত্যেকটা বাচ্চা নাবির নার নিয়ে আসে, আসার পরে তার নার কাটতে হয়, নাভি কাটতে হয়। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম মুহাম্মদ যখন দুনিয়াতে আসে কে যেন পেটে থাকা অবস্থায় নারটুকু কেটে দিয়েছে। আল্লাহু আকবার। এরপরে বলতেছে দুনিয়ার জগতে যত বাচ্চা আসে বয়স অনুপাতে তার খতনা করতে হয় কি হয় না? আমাদের সন্তানদের খতনা করেছি, আমাদেরও আমাদের বাবারা করেছে। এটা দুনিয়াতে আসার পরে দাত্রী মা বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো আমি লক্ষ্য করে তাকায় দেখি মুহাম্মাদের খতনাটা কে যেন পেটে থাকা অবস্থায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাপড়ের মধ্যে চাদর উপরে শোয়ানো হলো, দাত্রী মা বলে শোয়ানো মাত্রই এই ছোট্ট শিশু বাচ্চাটা সময় কত, মাত্র কয়েক সেকেন্ড কয়েক মিনিট হয়েছে, এই অবস্থায় চাদরের উপরে রাখা মাত্রই সেই ডান খাত অবস্থায় উঠে বসে গেছে। আল্লাহু আকবার। উঠে বসে গিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের সেজদায় পড়ে যায়। ছোট্ট বাচ্চারা সেজদায় পড়ে যায়। বর্ণনাকারী বর্ণনা দিতে গিয়ে বলে এই অবস্থায় দীর্ঘক্ষণ সময় পর্যন্ত সেজদায় পড়েছিল, কি জানি পড়েছে তা আমি জানি না। সেজদা থেকে উঠেছি, আত্তাহিয়াতুস সূরাতে বসেছি, বসার পরে যখন শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে লক্ষ্য করে উঠেছে। আল্লাহু আকবার। এমন এক দৃশ্য আমি দেখেছি। কেমন দৃশ্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন ওই সময়টা ছিল সুবহ সাদেকের পূর্ব মুহূর্ত। সুবহ সাদেকের সময় উনি জন্মগ্রহণ করেছে। সুবহ সাদেক কাকে বলে? এটা কোন সময়? এই যে রমজান মাস সামনে আসতেছে, আজান দেওয়ার পূর্বে মুয়াজ্জিন সাহেব বলে এই শুনেন আর মাত্র 5 মিনিট সময় আছে, 10 মিনিট সময় আছে, বলে কি বলে না? ওই সময়টাকে সুবহ সাদেক বলা হয়। অর্থাৎ ফজরের নামাজের ওয়াক্ত আরম্ভ হওয়ার আগে যে সময়টা আছে ওই সময়টা সুবহ সাদেক। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন। বর্ণনাকারী বলেন সেজদা থেকে উঠে যখন শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠিয়েছে তখন তো গোটা দুনিয়া অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারে ভরপুর। আল্লাহর হাবিব যখন শাহাদাত আঙ্গুলি উপরে উঠিয়েছে, উপরে ওঠানোর সঙ্গে সঙ্গে গোটা দুনিয়া আলো দ্বারা ভরপুর হয়ে যায়। আল্লাহু আকবার। শাহাদাত আঙ্গুল উঠিয়েছেন, সাথে সাথে দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। এরকম আরো অসংখ্য ঘটনা। সময় যেহেতু কম শর্টকাট করছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে স্বাভাবিকভাবে আবার শুয়ে পড়েন। বর্ণনাকারী বলেন কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি যে ঘরের মধ্যে ভূমিষ্ঠ হয়েছে ওই ঘরের ছাদটা ফাঁক হয়ে গেছে। আল্লাহু আকবার। ফাঁক হয়ে যাওয়ার পরে বাহির থেকে কুয়াশা ঢুকতেছে। ঠিক ওই মুহূর্তে একটা আওয়াজ আসে। আওয়াজের মধ্যে আমরা পাই কে যেন বলতেছে এই ছেলেটাকে গায়েব করে ফেলো, গোপন করে ফেলো। কারণটা কি? বলতেছে এই ছেলে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে গোটা কায়নাতের মধ্যে, গোটা সৃষ্টিজীবের মধ্যে
এই ছেলের আগমনের, তার প্রশংসা, তার মহত্ব, তার বরত্বের আলোচনা একবার নয়, দুইবার নয়, হাজারবার নয়, লক্ষবার নয়, কোটি কোটি বার হয়েছে। আল্লাহু আকবার। প্রশংসা হয়েছে, এই জন্য গোপন করবে কোন সৃষ্টিজীব যেন 2 মিনিট 3 মিনিটের মাথায় এমন কথা যেন কেউ না বলতে পারে যে তাকে আমরা চিনি না। এই কথা বলার সুযোগ যেন কারো না হয় যে তাকে চিনি না, বরং এমন একটা পরিস্থিতি তৈরি হয় বিসূরাতিহি, তার সূরত দেখে যেন গোটা পৃথিবীর সকল সৃষ্টিজীব যেন বলতে পারে এই ছেলেটাই ওই ছেলে। আল্লাহু আকবার। ওয়া বিইসমিহি, এবং তার নাম শুনে যেন তারা বলে এটাই উনি যার প্রশংসা এতদিন আমরা শুনেছি। গুণাবলী, তার মহত্ব, এগুলো দেখে যেন তারা বর্ণনা করে যে এই ছেলেটাই ওই ছেলেটা যার প্রশংসা এই পর্যন্ত আমরা শুনিয়ে এসেছি। এই জন্যে ছেলেটাকে গোপন করে পেল। এরপরে আবার আওয়াজ আসছে, শোনো, দুনিয়ার জগতে যত মানুষ, যত জিন, যত পশু পাখি, যত কিছু আছে, সব কিছুর মধ্যে যে ভালো গুণগুলো আছে, ওই সকল ভালো গুণগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ঢুকায়া দাও। আল্লাহু আকবার। গোটা দুনিয়ার যত মানুষ আছে, যত জিন আছে, যত পশু পাখি আছে, সব কিছুর যত ভালো গুণ আছে, সমস্ত ভালো গুণগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে ফিট করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এরপরে আবার আওয়াজ আসছে, শোনো, উল্লেখযোগ্য 20 জন নবী রাসূল, ওই 20 জন নবী রাসূলের যে 20টি গুণ আছে, 20টি গুণ মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে ঢুকায়া দাও। উল্লেখযোগ্য নবী রাসূলদের মধ্যে প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। হযরত শীস আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। এমনি ভাবে যত নবী রাসূল আছে, সকল নবী রাসূলদের ভিতর থেকে উল্লেখযোগ্য যারা আছেন তাদের ভিতর থেকে 20 জনের 20 রকমের গুণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ফিট করে দেওয়া হলো। আল্লাহু আকবার। এরপরে আবার আওয়াজ আসছে, নবী রাসূল তো মাত্র 20 জন নয়, নবী পয়গম্বর প্রায় 1.5 লক্ষ, মতান্তরে 2 লক্ষ। রাসূলের সংখ্যা আল্লাহর হাবিব ছাড়া 312 জন। আওয়াজ আসছে, শোনো, যত নবী আছে, যত পয়গম্বর আছে, যত রাসূল আছে, সকল নবীদের যে আখলাক, আদর্শ আছে, সকল আদর্শগুলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ফিট করে দাও। সুবহানাল্লাহ। এই জায়গায় আরো অনেক ঘটনা ঘটেছে, ওই দিকে যাচ্ছে না, শর্ট করে ফেলেছি। এরপরে বর্ণনাকারী বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কোলে দেওয়া হলো। আমিনার কোলে দেওয়া মাত্রই আমিনা কান্নাকাটি শুরু করেছে। আল্লাহু আকবার। এই কান্নার আওয়াজ শুনি আব্দুল মুত্তালিব দৌড়ায় আসছে, চাচারা দৌড়ায় আসছে, আরো আত্মীয় স্বজন যারা আছে দৌড়ায় আসছে। দৌড়ায় এসে বলতেছে, কি ব্যাপার? আব্দুল মুত্তালিব বলতেছে, মা কাঁদো কেন? চাচারা বলতেছে, বোন কাঁদো কেন? এইভাবে একজন এককভাবে প্রশ্ন করতেছে। প্রশ্নের জবাবে আমিনা কেঁদে উঠে বলে, শোনো, আব্দুল্লাহ তো নাই। আল্লাহ। এরপরে আবার প্রশ্ন করতেছে, আব্দুল্লাহ নাই, তাতে কি হয়েছে? আমিনা বলে, শোনো, দুনিয়ার মানুষ প্রথম সন্তান যখন হয় তখন বাবার মনটা কত খুশি হয়, যাদের হয়েছে তারাই বোঝে, ঠিক কিনা মুসলমান? মিষ্টির দোকানে গিয়ে মিষ্টিওয়ালাকে দাম জিগায় না, বরং কত কেজি আছে সবটা মাইফা দাও, ঠিক কিনা মুসলমান? খুশিতে আত্মহারা হয়ে যায়। আমি না বলি, আমার স্বামী আব্দুল্লাহ যদি এখন থাকতো, ঠিক ওই রকম একটা ঘটনা ঘটতো। আমার স্বামী আব্দুল্লাহ যদি দুনিয়াতে বেঁচে থাকতো, তাহলে আমার সন্তানের খেলাধুলার জন্য খেলনা আনতো। কথা বলেন ঠিক কিনা? আমরা যা যা করি এই বলে কাঁদতেছে আর চোখের পানিগুলো ছাড়তেছে। ঠিক ওই মুহূর্তে আমিনার কানে কে যেন বলতেছে, ও আমিনা, শোনো শোনো, আব্দুল্লাহ যদি থাকতো তাহলে মাটির খেলনা আনতো, না হয় প্লাস্টিকের খেলনা আনতো, ইত্যাদি ইত্যাদি এইগুলো আনতো। চিন্তা করবি না, তোর কোলের মধ্যে যিনি আছে
সে তো শুধুমাত্র তোর জন্ম দেওয়া একটা সন্তান, আর তোর কোলের মধ্যে যে আছে তার সাথে আমার সাথে এমন সাধারণ কোনো সম্পর্ক নয়। এই সম্পর্কটা হলো বন্ধুত্বের সম্পর্ক। আল্লাহু আকবার। বলতেছে কোনো টেনশন করবি না, আমি আমার মধ্য থেকে আমি এমন ভাবে আমার বন্ধুর জন্য খেলনার ব্যবস্থা করে দেব, এটা দুনিয়ার মাটির কোনো খেলনা নয়, দুনিয়ার কোনো প্লাস্টিকের খেলনা নয়। দাদা আব্দুল মুত্তালিব বর্ণনা করে 10-12 দিন যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বাহিরে শোয়ানো হলো, বারিন্দায় শোয়ানো হলো, আল্লাহু আকবার, ওই যে আওয়াজ আসছিল খেলনা পাঠায় দেবে কার পক্ষ থেকে? জোরে জবান খুলে বলুন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাসূল বারিন্দায় শুয়ে আছে। আব্দুল মুত্তালিব বর্ণনা করে হঠাৎ করে লক্ষ্য করে দেখি চন্দ্রটা আমার নাতির দিকে দ্রুত গতিতে আসতেছে। তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম, না জানি ওই চন্দ্রটা আমার নাতির উপরে পড়ে যায় কিনা। আল্লাহু আকবার। আমি তাকায় তাকায় দেখতেছি, কি দেখতেছি, আব্দুল মুত্তালিব বলে আমার নাতি যখন এইভাবে পা গুলো লড়ায়, হাত গুলো লাড়ালাড়ি করে, যেমনি ভাবে আমার নাতি মুহাম্মদের পা গুলো যেই দিকে যায়, আমার নবী আমার নাতি মুহাম্মদকে আনন্দ দেওয়ার জন্য খেলনা দ্বারা যেমনি ভাবে শিশুরা আনন্দিত পায়, ঠিক তেমনি ভাবে ওই রকম ভাবে সূর্যটাও একবার উপরে ওঠে আর একবার নিচে নামে। এইভাবে ওঠা নামার মাধ্য দিয়ে আল্লাহর হাবিবকে খুশি রেখে তার মুখের মধ্যে হাসি ফোটা। আল্লাহু আকবার। এইভাবে অনেক ঘটনা ঘটে যায়। বেশ কয়েকদিন যাওয়ার পরে, অর্থাৎ 1 বছর 1.5 বছর যাওয়ার পরে আবারও হযরত আমিনা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। কাদার কারণ যখন জিজ্ঞাসা করা হয়, উত্তরে বলতেছে আমার স্বামী আব্দুল্লাহ নাই। যদি আমার স্বামী আব্দুল্লাহ থাকতো তাহলে আমার এই ছোট্ট বালক তার হাতের আঙ্গুল ধরে ধরে মক্কার গলিতে গলিতে ঘুরতো। ঠিক কিনা মুসলমান? আমরা যেমনি ভাবে আমাদের সন্তানগুলোর হাতের আঙ্গুলে ধরে হাতে ধরে একবার মার্কেটে নিয়ে যায়, একবার দোকানে নিয়ে যায়, আর একবার মসজিদে নিয়ে যায়, কি বলেন, হয় কি হয় না? এইভাবে বর্ণনা দিতেছে আমার স্বামী আব্দুল্লাহ যদি থাকতো তাহলে আমার সন্তানের হাতের আঙ্গুল ধরে একবার চাচার বাড়িতে যেত, আর একবার ফুফুর বাড়িতে যেত, এইভাবে ঘোরাঘুরি করত। আজকে তিনি নাই। এই কথা বলে যখন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে, তখন কে জানি তার কানের মধ্যে আওয়াজ পাঠায় দেয়, এই আমিনা, তুমি তো শুধুমাত্র মুহাম্মদকে জন্ম দিয়েছ, জন্ম দেওয়ার মাধ্যমে তুমি মা হয়েছ, তোমার কোলে যে শিশু আছে তার সাথে আমার সাথে এটা সাধারণ কোনো পরিচয় নয়, এই পরিচয়টা হচ্ছে বন্ধুত্বের পরিচয়। আল্লাহু আকবার। বলতেছে আব্দুল্লাহ থাকলে সাধারণভাবে মক্কা নগরে গলিতে গলিতে ঘুরত, না হয় চাচার বাড়িতে যাইতো, না হয় ফুফুর বাড়িতে যেত। একটু সময় অপেক্ষা কর, সময়টা পার হতে দে। আমার বন্ধুর সাথে তো আমার এমন পরিচয়, আমি আমার বন্ধুর হাত ধরে একবার মক্কা নগরী থেকে একবারে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাব। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন মক্কা নগরী থেকে আমি আমার কুদরতি হাত দ্বারা আমার বন্ধুর হাত ধরে একবার মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যাব, মসজিদে আকসা থেকে প্রথম আকাশ পর্যন্ত বেড়ানোর জন্য নিয়ে যাব। আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় আকাশ, এভাবে এক এক করে 7টি আকাশ পাড়ি দিবে আমার বন্ধু। এরপরে সিদরাতুল মুনতাহা, এভাবে এক এক করে লৌহে কলম, লৌহে মাহফুজ, জান্নাত জাহান্নাম দূরে দূরে সব কিছু দেখাইয়া আমার হাবিবকে আমার বন্ধুকে একবারে আরশে আজিম, আরশে মহল্লা, অর্থাৎ আল্লাহ তাআলা যেখানে বসবাস করেন, যেখানে অবস্থান করেন, আল্লাহ জানায় দিলেন ওখানে সরাসরি নিয়ে এসে আমি আমার বন্ধুর সাথে সরাসরি গল্প গুজার করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।